নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ছোটোবেলায় যখনই পাট শাক উঠতো, মা এই রান্নাটা করে আমাদের খাওয়াতো। আজকে আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে লাগবে ডাল, মসুর ডাল নিয়েছি আমি। মসুর ডালগুলো ধুয়ে তারপরে এবার দিয়ে দিলাম আমি প্যানের মধ্যে। এখানে দিয়ে দিব জল। আর এই ডালগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এজন্য বেশি জল লাগবে না, অল্প জলেই হয়ে যাবে। ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর লাগবে এখানে পাট শাক। পাট শাকটা কেটে নিব। এখানে পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচামরিচ নিয়েছি। আমি এবার চলে আসলাম চুলায়। ডালগুলোর উপর দিয়ে এই যে ফেনা উঠে গেছে, এগুলো এখন আমি ফেলে দিব। উপর দিয়ে ফেনাগুলো ফেলে দেওয়া হয়ে গেছে। এখন এক এক করে এখানে কিছু উপকরণ আমি ব্যবহার করব। প্রথমে দিয়ে দিলাম কাঁচামরিচ, আমি কেটে নিয়েছি আগে থেকে। এখানে কিন্তু কাঁচামরিচটা আপনাদের টেস্টের উপর নির্ভর করে দিবেন। এরপরে এখানে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখনই এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। এবার এই ডালটা 80% ফুটে গেছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম কেটে রাখা পাট শাকগুলো দেওয়ার পরে আমি ভালোভাবে মিশিয়ে নিব ডালের সাথে। কিছুক্ষণের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। তারপরে কিছুক্ষণ জাল করে নিয়েছি, এবার নামিয়ে নিব। নামিয়ে এখন আমি ফোড়ন দিব। ফোড়নের জন্য এখানে দিয়ে দিলাম প্রথমে রান্নার রেগুলার তেল। এবার এখানে দিয়ে দিলাম 4টা শুকনা মরিচগুলো একটু ভাজি করে নিব আমি। এখানে শুকনা মরিচগুলো আপনারা ফালি করেও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম গোটা জিরা জিরাগুলো একটু ভাজি করে নিব। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিব রসুন কুচি। এই উপকরণগুলো এখন আমি ভালোভাবে ভাজি করে নিব। 2 থেকে 3 মিনিট ভাজি করলেই পেঁয়াজ আর রসুনগুলো কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। এই তো পেঁয়াজ আর রসুনগুলো ভাজি হয়ে গেছে, দেখেন একেবারে পোড়ানো যাবে না, এরকম কালার থাকলেই বেশি ভালো হবে। এবার আমি এখানে সেই শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দেয়া হয়ে গেল। এবার এই শাকগুলো আমি এই তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। দেখেন এই ঝোলটা কিন্তু আরও শুকিয়ে নিতে হবে। আমি এজন্য এখন গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে আবারও কিছুক্ষণ জাল করে নিব। গ্যাসের ফ্লেম আমি হাই হিটে রেখে আবারও কিছুক্ষণ জাল করে নিয়েছি। এবার কিন্তু ডালটা আমার রান্না হয়ে গেছে শাক দিয়ে। এবার চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নিয়েছি। নামানোর পরে কিন্তু ঝোলটা আরও শুকিয়ে গেছে। দেখেন আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থাকবেন।